জাস্ট দেখো, ওয়াও, কালারটা জাস্ট দেখো। ও, এমন একটা জিনিস আমার হাতে দেখে দেখো কি করছে। কি আনন্দ করছে দেখো। জেমস্টোনস থাকে, কোরাল। আমরা নেমে গেছি গাড়ি থেকে, আর এখন সবাই রেন্টে টুপি এখানে এসেছি। 20 টাকা করে টুপি রেন্ট দিচ্ছে এখানে। এই যে রানী হচ্ছে কি এই টুপিটা নিয়েছে, দারুণ লাগছে, আমার ভালো লাগছে। এখানে দিদি জামাইবাবু দেখছে, এই খারাপ লাগছে না তো, ভালোই লাগছে। আমরা এই চিপস, ঝুড়ি ভাজা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম। আমি তো সকালে পরোটা খেয়েছিলাম, বাকিরা সবাই পরোটা খাচ্ছে। ওখানে ওয়াশরুমে একটু বোন ওয়াশরুমে গেছে। কেমন দেখতে বলতো? কেমন মনে রেখেছিস? এই যে লাইফ জ্যাকেট নিচ্ছে, ও নিয়ে নিচ্ছে। কি বলছে? কি খুশি হয়েছে রে। গাইস, আমরা চিল্কা হ্রদের ভিতরে প্রবেশ করে ফেলেছি। পাখির খাবারগুলো দে, পাখি ডলফিনের খাবারও আছে। ডলফিন আরো সকালবেলা, ডলফিন সকালবেলা ভালো দেখা যায় বলেছে ঠান্ডা জলে। এখন তো অলরেডি 11:30 বাজে, যায় না দেখা পাবো কেমন না। দাদা দেখা পাবো? পাবো কি এখন? পাবো। ফটো তুলবি ওখানে গিয়ে? লাইফ জ্যাকেট তো পরে নিয়েছিস। ও, লাইফ জ্যাকেট খুলে দেবো? এই লাইফ জ্যাকেট খুলে দিলে কিছু হবে? এই খুলে দেবো? আমি হচ্ছে গিয়ে লাইফ জ্যাকেটটা খুলে দিচ্ছি, কারণ আমার স্টাইল নষ্ট হয়ে যাচ্ছে, গরমও লাগছে। ডলফিনের খাবার। আমার খুব ইচ্ছা ছিল একটা নৌকার সামনে দাঁড়িয়ে ফটো তোলার, ফাইনালি সেটা পূর্ণ হয়েছে। তাই বলছে উঠো না, আমাকে বারণ করেছে, আমি যেটা বারণ করছে। ও, ওটা ভালো হয়ে গেল, কি দারুণ লাগছে। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, বাট এখন হেভি লাগছে। পাখিদের জন্য একটু বেশি খাবার হলে ভালো তো। 20 টাকা এনেছি, মানে ওরা সাথে সাথে যাচ্ছে খাবার দিচ্ছি যখন। দারুণ মজা হয়েছে, তো ভালো লাগছে। ডলফিন দেখার পালা, ডলফিন দেখলেই খাবার দেবো। চারিদিকে ভিউটা কি সুন্দর লাগছে, বাহ, অসাধারণ। অনেক দূর, শেষ করিস না, ঠিকই বলেছে। 50 টাকা হলে ভালো হতো। এই জায়গাটা দিদি আনন্দ করে পয়সা অল্প, ওরা আমাদের সাথে সাথে আসছে, সাথে সাথে গাইনি। বারণ করে এখন নিজে যাচ্ছে, যদিও আমি দাঁড়িয়েছিলাম। একটা সৌন্দর্য, মানে আমি চশমাটা খুলে দিয়েছি, টুপিটা খুলেছি, এখন অসম্ভব ভালো লাগছে আর কি। পাখিদের খাবার দিলে দৌড়ে দৌড়ে আসছে, আলাদাই ভিড়, মজা এসে যাচ্ছে। দেখে দেখো কি করছে ভাই, এটা তো আমার ইচ্ছা ছিল, আমাকে বারণ করেছে। লেস খাচ্ছে। ফার্স্ট টাইম লাইফে ডলফিন দেখো।
বারোটা 26 আমরা এই পাড়ের দিকে এসছি এবারে। হ্যাঁ 12টা 26 আমরা এই পাড়ের দিকে এসছি। এবার আমরা লাল কাঁকড়া দেখবো বললো কাকু। লাল কাঁকড়া দেখে যাবো। ডলফিন দেখার সৌভাগ্য আমার একবার হয়েছে, আরো সকালের দিকে আসলে কি ভালো দেখা যেত, তাই না? খাবার খেতে এসে, তাই তো খাবার খেতে তো এসে সকালে আসলে। বাবা ভয় পেয়ে গেছি। লাল কাঁকড়া বলতে না বলতে লাল কাঁকড়া। জোয়ার চলছে, দেখতে পারবে না। ভাটার সময় দেখতে হবে, ভাটার সময় পুরো মিট্টিটা লাল হয়ে যায়, অত কাঁকড়া এখানে পাই যাবে। কি করে এমনি বসে বসে দেখবো, এরকম দেখতে হবে। যবে ভাটার সময় আসবে পুরো মিট্টিটা লাল হয়ে যাবে, জলটা এখানে চলে যাবে, পুরো লাল হয়ে যায় মাটি, মাটি লাল হয়ে যায়, অত কাঁকড়া এখানে পাই যাবে। ये काकड़ा जहरला वाला पॉइजन वाले और जहर के कैंसर मेडिसिन হয় কিমোথেরাপি। দেখে সাদা সাদা, হ্যাঁ চোখটা 360 ডিগ্রি চারদিকে দেখতে পারে। এই কাঁকড়াগুলো কই খায় না, খাবার কাঁকড়া কালা গ্রিন হয়। আচ্ছা ফটো তুলে না, ফটো তুলে পড়ে যায়। এনে টপ বিস্কুট কাকে দেবো বলতো? এদিকে একটা দি, এদিকে একটা দি, এদিকে একটা দি। এ ওরা আসছে, হাত বিস্কুট দে। এগুলো খায় না কেউ, তাই তো? পয়জন বলে। এনে বাবু তোরা খা, এনে তুই খা, এনে এনে বাবু এটা নে। ওইগুলো কি আছে ওটায়? এটা ঝিনুক। দেখাও একটু সামনে আনো। যার মতো ন্যাচুরাল মুক্ত পাই যাবে, এর মধ্যে মুক্ত পাওয়া যাবে। সবগুলো তো হয় না, এটা কিসমতে পাই যাবে। আচ্ছা আচ্ছা, এত লাল কাঁকড়া পুরো লাল হয়ে যায়, তা কামড়ে দিলে তো বিষ। আমার হাতে অরিজিনাল মুক্ত রয়েছে, দাদা সেটাই ক্লেম করছে, নিজের লাইফ বার করে দেখালো। ওয়াও কি সুন্দর এটা দেখতে লাগছে। এখন কি করছে দেখো, শখ পূরণ করছে। এটা পায়ে পড়বে, তারপরে হচ্ছে পায়ে, কারণ কালকেও তো তুই পারবি পড়তে, সমুদ্রে যাবো তো, এটা সমুদ্রে পড়বে বলে নিয়ে এসেছিল। এটা সুযোগ পেয়েছে, এখন জলে পা দোলাচ্ছে। আমার ইচ্ছা করছে দেখে ভাই। এই যে সব লোকজন যাচ্ছে ফেরত, যা মজা লাগছে এখানে পা দুলিয়ে বলে বোঝাতে পারছো না। এটা কি এনেছো? এটা কোরাল লিফ। কোরাল আছে, এটার মধ্যে কি থাকে গো? জেমস্টোন থাকে। জেমস্টোন থাকে না? এই যে সামনে দিয়ে দেখাচ্ছি, জেমস্টোন থাকে, কোরাল। এখন রক্ত পলা, এটা একদম লাইভ, ঠিক আছে, লাইভ বার করে দেখালো। দারুণ লাগছে, জাস্ট দেখো, ওয়াও কালারটা জাস্ট দেখো। ও কিচ্ছু হবে না, কাজ হবে না, স্ক্র্যাচও পড়বে না বলছে না, ওইভাবেই মারছে। এইবার দেয়, এবার দেয়, এবার দেয়। কাজ বগারা না যে ভেঙে যাবে। এগুলো তো লাইভ দেখাচ্ছে। দাদা যদি আচ্ছা পানি নয়, আচ্ছা পানি সে 50 ফুট পানির ভিতরে একটু ছেড়ে দেবে আর লাইটটা উপরে চলে আসবে, ওর তো পাওয়ার থাকে। দেখো সামনে আছে, দেখে নাও। দেখছি ওয়াও, আচ্ছা পানি না, দেখছি দাদা আসুন না। কালচে পানি তো এরকম, এরকম হচ্ছে গিয়ে কিছু হবে না রে। गिरे जाओ, पानी भीतर गिरे जाओ। ওই দাদা ভাইকে वो दीदी को उधर छोड़ के चला जाए। সব নৌকা এখানে দাঁড় করানো হয়েছে। এখন আমরা যে আইল্যান্ডটায় যাবো, এটা হচ্ছে রাজহংস আইল্যান্ড। নামা যাক এবারে আইল্যান্ডে। আইল্যান্ড চলে এসছে, আমরা সব রেডি হয়ে গেছি। চলো, ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে। আইল্যান্ডে চলে এসছি। বলে কত
কত গরু দেখো দিকটা, বক পাখির মতন গরু, এক জায়গায় অনেক বক পাখি থাকে ওরকম গরু সব। একদম এই হচ্ছে রাজহংস আইল্যান্ড। ওইদিকে দেখো পর পর কত গরু ঘাস খাচ্ছে, এই যে গোমাতা, ওই যদিকে আরো ভর্তি লাইন দিয়ে পুরো সবাই চলে যাচ্ছে। চলো চিল্কা হ্রদের জলে পা ভিজেছিলাম আমরা। এই যে তোর তো ওই প্যান্ট, আমার তো হচ্ছে কি জিন্সের প্যান্ট, আমার কি করে ভিজবে, আমার কি করে শুকাবে। দু ধারে হচ্ছে বড় বড় ঝাউ গাছ, আমরা এই তার মাঝখানে যাচ্ছি, ঝাউ বন বলতে পারো। আর ক্যাকটাস, এই দেখো আমার সামনেই একটা ক্যাকটাস, কি সুন্দর হয়েছে। এই মাটি তো একদম উপযুক্ত এইগুলো হওয়ার জন্য। ওই দেখো ওখানেও আরো রয়েছে। বাহ, জায়গাটা ভালো লাগছে বেশ। জায়গাটা কিন্তু একটা আলাদা বিউটি রয়েছে, খুব সুন্দর। আমাদের সাথে সাথে আরো অনেক লোক যাচ্ছে। সেই জায়গাটা উঁচুর দিকে উঠছে, এদিকটা দিয়ে আমরা আসলাম নিচু মতন ছিল, এদিকটাই উঁচু মতন। এই দেখো এটা কি গাছ কে জানে। চলো, কষ্ট হচ্ছে, দে বোতলটা দে। বোতলটা নিয়ে আসলি না, নিয়ে আসলি জল খাবার হতে পারবি। তার মধ্যে বালি না, জায়গাটা কিন্তু একটা আলাদা বিউটি, তাই না? হেভি লাগছে। কি সুন্দর রে, ন্যাচারাল বিউটি। এক এক জায়গায় প্রকৃতি এক এক রকমের সুন্দর। ভাবিয়ে যাচ্ছি আমরা মাঝে মধ্যে, সবারই একই অবস্থা, সবাই গরমটা একটু বেশি লাগছে, তাই না? প্রচুর গরম। আর তারপরে হচ্ছে কি বালির মধ্যে হাঁটা পসিবল হচ্ছে না, ওপর থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে ওপরে নামছে। ভালোই করেছি, মাঝে মাঝে খোঁচা খেয়ে যাচ্ছি আমি ভিডিও করতে গিয়ে। উঁচু নিচু উঁচু নিচু ভালো লাগছে, একটা আলাদা বিউটি। চাইদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, এরকম বাবা বালিগুলো বড় বড় একদম ঝোপের মতন, তাই না? এখানে নিচু হয়ে যেতে হবে। আয় ভাই আয়, লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে, আলাদা সৌন্দর্য, কি দারুণ লাগছে। নীল জলটা পুরো সামনেই সমুদ্র চলে এসছে। আর এই জায়গাটাই যে আইল্যান্ড যেটা রয়েছে, এই বাড়ির মতন ঢিবি ঢিবি ছোট রয়েছে, এটা পাহাড়ের মতন, এই জায়গাটা চিল্কা হ্রদকে এর থেকে আলাদা করেছে, চিল্কা উপহ্রদ। বাবা এগুলোর প্রতি কি করে হাঁটে মানুষ। বালি গরম রে, বালি প্রচুর গরম, একটু আধটু না। আমি ভাবছি চলে তো আসলাম, যাবো কি করে। মোটা হাঁপিয়ে গেছে, মোটার এখন টোটো দরকার। না এখান থেকে চলে তো আসলাম, যাবো কি করে। এই যে বঙ্গোপসাগর সামনে, এই বালির ঢিপি বা আইল্যান্ড বলতে পারো, চিল্কা উপহ্রদকে বঙ্গোপসাগর থেকে আলাদা করেছে। রানি এই যে এগুলো দেখো, এগুলো মেবি ঘাস কোন অন্য, বাবা এই গাছগুলো দেখো কাটা কাটা ঘাসের মতন, এগুলো ঘাসই হবে এক প্রজাতির, আমি ঠিক বলতে পারছি না। সবাই আগে চলে গেছে, আমরা ভিডিও করছি বলে পিছনে চলে এসেছি। এই যে আইল্যান্ড, এই জায়গাটাই হচ্ছে কি চিল্কা উপহ্রদকে আলাদা করেছে বঙ্গোপসাগর থেকে, নাহলে এখানে একটা ছোট্ট উপসাগর হয়ে যেত। আমি ভুল বললে কেউ আমাকে কারেকশন করে দিও, ঠিক আছে? ভুল তো হয়ে থাকে, আমি যেটুখানি নিজে জানতাম, আমি গুগলে কিছুটা রিসার্চ করেছি, করে আমি দেখেছি, কারণ কোথাও আসলে একটু ইনফরমেশন নিতে হয়। তো আমরা বই থেকে পাই, কখনো গুগল থেকে পাই, তো আমি যতটুখানি জানলাম ততটুখানি বললাম। ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কারেকশন করে দিও। কি দারুণ লাগছে, আমার নিজের চোখে দেখি। ওখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সামনের দিকে একটা দেখবো, হলুদ রঙের সূর্যমুখী ফুলের মতন। এই যে ওয়াও, আমি ন্যাচারাল ব্লগ করছি, কোনো সিনেম্যাটিক শট দিচ্ছি না, কারণ ন্যাচারাল ফিলটা দিলে না নষ্ট হয়ে যাবে। যে আমি এখানে এসে কিরকম অনুভূতি আমার হচ্ছে, কষ্ট কিরকম হচ্ছে। এখানে খাওয়ার জায়গাও আছে, ছাওয়া রয়েছে। ওয়াও, সমুদ্রের কালারটা কি সুন্দর, পুরো নীল বলা যায় না, একটা সবুজ ছাপ আছে। মোটা দৌড় মেরেছে বোতলটা নিয়ে, জল খাচ্ছিল। আমার লাইফের এখন অব্দি সেরা একটা এক্সপিরিয়েন্স। সময় তো এই বঙ্গোপসাগর, চিল্কা উপহ্রদ সব তো একসাথেই ছিল।
সময়ের সাথে সাথে এটা আলাদা হয়ে গেছে, মাঝখানে এই বালির ঢিপিগুলো তৈরি হয়েছে, সমুদ্র এই পারে সরে গেছে। কারণ বেসিক মানে বই না পড়লো বেসিক যেটা বলে যে ওর জলটা পুরোটা নোনতা একসাথে ছিল বলে এটা আলাদা হয়ে গেছে বলেই তো মানে নোনতা ভাবটা অত নোনতা তো এমনি ন্যাচারালি হওয়া সম্ভব না, যে কোনো জায়গার জল, পুকুর বা বড় ঝিলের জল তো একসাথেই ছিল, আলাদা হয়ে গেছে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আবার এখানে হয়তো পুরীতে আসলে এখানে নাও আসতে পারি কখনো, অন্য জায়গায় ঘুরবো। হ্যাঁ, তো ভালো করে ফটো তুলে নিচ্ছি। ওই দেখো, ওয়াও, দেখো পুরো ভিজে গেছে প্যান্ট ফটো তুলতে গিয়ে। মাম্পু বুড়ি এখানে কি করছে? রানি ফটো তুলবি? সবাই কি মজা করছে, ফটো তুলছে, দারুণ লাগছে এগুলো দেখে। সবাই বাচ্চা, ছোট বাচ্চা হয়ে গেছে মামপুর মতন, যা হই হই করছে, সমুদ্রে ঢেবে লাফ কাটছে, অসাধারণ লাগছে। সবাই ফটো তুলছে একটার পর একটা। রানীকে দেখো, সমুদ্র দেখে আটকানো যাচ্ছে না, জামা প্যান্ট ভিজে যায় ভিজে যাক। এখানে সমুদ্রে বেশি দ্বীপ আছে, বেশি দূরে গেলে আর ঠাই পাওয়া যাবে না। পুরীর যে বিচে আমরা স্নান করছিলাম, কি মজা করছে সবাই, সবাইকে মজা করতে দেখে ভালো লাগছে। বয়স্ক ঠাকুমা জেঠি ওনারা হচ্ছে কি যেমন আনন্দ করছে, তোমার দেখলে বিশ্বাস করবে না, পুরো ছোট বাচ্চাদের মতো। কাঁকড়ার গর্ত, ছাপগুলো আছে না, দেখছি কাঁকড়া হেঁটে হেঁটে যায়, হেঁটে যাওয়াটাই চাপ এবারে। দেখি একদম খাড়াই ঢাল, একটু পুরীতে এরকম খাড়াই ঢাল না, সরে গেছে বলি তার থেকে আলাদা হয়ে গেছে। দেখ রানি, এবার ঢালটা দেখলে বুঝতে পারবি বিচে। রানি, এবার ঢালটা দেখলে বুঝতে পারবি বিচে। হ্যাঁ, এই ভিউটা সত্যি সুন্দর। ওগুলোকে ঘাস ভেবে না আমি হাত দিতে গেছিলাম, কিন্তু ঘাসের মতন আমি হাত দিতে গেছিলাম, দিয়ে খোঁচা খেয়েছি, ভালো শক্ত আছে এগুলো। এই যে বাবা, এইটাকে দূর থেকে সূর্যমুখী ফুলের মতন মনে হচ্ছিল, এটা সবুজ ভাব আছে। হাত দিয়েছি, খোঁচা খেয়েছি, শক্ত শক্ত এগুলো। করাচ্ছে ঝিনুক, এখানে যাওয়াটা খুব চাপের দিদি, জানিস? এই দেখা যায় উঁচু টাইপের, উঁচু বালিতে ওঠা খুব চাপ। মোটা টোটো চাই।